আমাদের পার্টিও 3-4 জন গ্রেপ্তার আছে, তাদের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছিলাম। এর আগেও আমরা শুনেছি যে ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড বেনিফিশিয়ারি মদতদাতা শাহীন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডু মাটিকে ব্যবহার করে সে অন্য এসে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা ট্রেকিং করতে পারছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে। আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্তের কাজে সহযোগিতা। আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করেছেন। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটি যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে আসামি বাংলাদেশে অপরাধ করে যেন ঠাঁই না পারে, আমরা সেই বিষয়ে কথা বলব। এবং আমাদের আপনারা জানেন আমাদের ঝিনাইদহের মাননীয় সংসদের আসামি আমাদের পরিষদ করার এনসিপির মাধ্যমে আমরা ইন্টারভিউকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা এই এলাকায় সিয়াম সহ বেশ কিছু আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবগত করেছি এবং তারা যদি থাকে তার তাদেরকে এটা আমরা অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটা তদন্তের অগ্রগতি করার জন্য যেহেতু আমরা আসামিরা যে এলাকায় ছিল বা নিজের কাজ আমরা ইন্ডিয়া থেকে জিয়াদ তালুকদার তার সাথে আমরা বাংলাদেশে আমাদের জাতীয় দেশ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক বড় বড় আমরা ছাড়াও অনেক আসামিরা তারা সব কিছু মিলেই এছাড়া আমরা তদন্তের কাজে যাচ্ছেন তদন্তের আমি নাটকটা বলবো কি ডাক্তারের যেমন আসলে অ্যাকচুয়ালি তো আমি একটু বলতে পারছি, কারণ আমরা তদন্তে যাচ্ছি। আমরা শীঘ্রই শাইনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন কিনা, যেহেতু কাঠমান্ডু ইউজ করেছে। আমরা বিশেষ করে এমপি আমরা কাঠমান্ডু রয়েছে এবং আমরা কলকাতা পার্টির এবং ঢাকার পার্টির আসামিদের কথা বলে আমরা সব কিছু মিলে একটা ক্রস এক্সপেরিমেন্ট করার জন্য আমরা কয়দিন থাকবেন? টিম কতজনের ভাইয়া? আগের 3 জনই না, এনসিবির একজন, আমাদের জিবি 3 জন, আরেকজন করে আসবে।